কয়েক হাজার রোহিঙ্গাকে স্বেচ্ছায় ভাসানচরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কক্সবাজারের অস্থায়ী ক্যাম্প থেকে তাদের নিয়ে যাওয়া হচ্ছে চট্টগ্রামে। শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে দ্বিতীয় দফা এই স্থানান্তরের কাজ চূড়ান্ত করেছে। এর আগে গেল ৩ ডিসেম্বর প্রথম দফা ভাসানচরে যেতে ইচ্ছুক ১৬৪২ জন রোহিঙ্গাকে কক্সবাজার থেকে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়। পরদিন নৌবাহিনীর জাহাজে করে তাদের পৌঁছে যায় ভাসানচরে। সেখানে জীবনমানের সুযোগ সুবিধা দেখে আনন্দিত হয় রোহিঙ্গারা। টেলিফোনে কক্সবাজারের থাকা রোহিঙ্গাদের কাছে এই খবর পৌঁছে গেলে ভাসানচরে যেতে ইচ্ছুক পরিবারের সংখ্যা বাড়তে থাকে। এর আগের মতো তাদের কক্সবাজার থেকে প্রথমে চট্টগ্রাম এবং পরে জাহাজে করে ভাসানচরে নেওয়া হবে। দর্শক, আমরা জানাচ্ছিলাম রোহিঙ্গাদের কথা। ভাসানচরে রোহিঙ্গাদের এই স্থানান্তরের বিষয়ে বিস্তারিত জানতে এই মুহূর্তে আমরা যুক্ত হব আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়ার সঙ্গে। অর্পণ, যে কথা বলছিলাম যে একটা অপপ্রচার ছিল তাদেরকে ভাসানচরে না পাঠানোর ব্যাপারে, সেটি কি কমেছে কিনা, কিংবা এই মুহূর্তে সেই রোহিঙ্গা পরিবারদের সঙ্গে কথা বলার সুযোগ আপনার হয়েছে কিনা, কি জানাবেন অর্পণ? যেমনটি বলছিলেন, আসলে কক্সবাজার থেকে কক্সবাজারের যে উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প আছে সেখান থেকে আজকে সকাল নাগাদ ভাসানচরের রোহিঙ্গাদের দ্বিতীয় দফায় স্থানান্তরের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা জেনেছি ১৩ থেকে ১৫টি রোহিঙ্গাবাহী বাস কক্সবাজারের উখিয়ার ডিগ্রি কলেজ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন। যে সকল বাস আসলে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন, এসব বাস তারা আসলে গতবারের মতো অর্থাৎ প্রথম দফায় প্রথমে যেভাবে আসলে রোহিঙ্গাদেরকে স্থানান্তর করা হয়েছে, চট্টগ্রামে একদিন থাকবে তারা এবং পরের দিন সকালে নৌবাহিনীর জাহাজ যুগে ভাসানচরের উদ্দেশ্যে রওনা হবে। ঠিক একই প্রক্রিয়ায় আসলে দ্বিতীয় দফায় ভাসানচরে নিয়ে যাবার যে কাজ, সেটিও আসলে সুসম্পন্ন হবে বলে আমরা প্রশাসনিক সূত্রে জেনেছি। আমরা আসলে কক্সবাজারের স্থানীয় রোহিঙ্গা যারা আছেন, কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে যারা স্বেচ্ছায় রোহিঙ্গা ভাসানচরে যেতে ইচ্ছুক সম্পর্কে জানতেন না, তাদেরকে অনেকে আসলে ভাষান্তর সম্পর্কে সেখানে না যাওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন এবং আসলে কিছু কিছু এনজিওর বিরুদ্ধেও কিছু অভিযোগ আমরা পেয়েছি। পাশাপাশি রোহিঙ্গা কিছু যারা রোহিঙ্গাদের নেতা আসলে রোহিঙ্গারা যাতে ভাষান্তরে না যায় সেজন্য তারা রোহিঙ্গাদেরকে রোহিঙ্গাদেরকে আসলে নেতিবাচক কথাবার্তা বলেছিল। অসংখ্য